আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের এই গুগল শিট পূরণ করার জন্য যে মোবাইলের মাধ্যমে পূরণ করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আমরা চলে যাব আমাদের যে গুগল লিস্ট রয়েছে। আপনারা আপনাদের ব্রাঞ্চের মেইল চেক করলে সেখানে আপনারা পেয়ে যাবেন, অথবা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। এই পিডিএফ ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে ব্রাঞ্চ কোড রয়েছে, আপনার শিক্ষা কর্মসূচির যে কোড, সেই অনুযায়ী আপনি চলে যাবেন, অথবা আপনার ব্রাঞ্চের নাম দেখে দেখে আপনি এখানে ক্লিক করবেন, অথবা এখানে আপনি সার্চ দিবেন। যেমন আমি যদি হারি ভাষা, ধরেন আমি সোনাহার ব্রাঞ্চ এর কাজ করব, সোনাহার আমি লিখে যদি সার্চ করি, তাহলে আমি কিন্তু সোনাহার ব্রাঞ্চ পেয়ে যাব। তো সোনাহার ব্রাঞ্চ পাওয়ার পরে এই দেখেন এখানে সোনাহার ব্রাঞ্চের লিঙ্কটা দেওয়া আছে। তো আমি সোনাহার ব্রাঞ্চের লিঙ্কের উপরে যদি আমি একটু ক্লিক করি, যে এখানে সোনাহার ব্রাঞ্চের লেখার উপরে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে আমি এখানে কপি করতে পারবো। তো কপি করে নেওয়ার পরে আমি চলে যাব আমি গুগল ক্রোমে। আমার যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গিয়ে আপনি এই যে সার্চ ইউআরএল, এইখানে গিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করে এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন, দিয়ে হচ্ছে আপনি অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অটোমেটিকভাবে একটু অপেক্ষা করিয়ে আপনার যে কাঙ্ক্ষিত গুগল শিট সেখানে আপনাকে নিয়ে যাবে, এবং এরকম একটা অপশন চলে আসবে। তো আসার পরে, অথবা আপনি প্লে স্টোর থেকে গুগল শিট যদি ডাউনলোড করে থাকেন বা ইনস্টল করে থাকেন, এরকম ভাবে আপনাকে দেখাবে। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আহ, ব্রাঞ্চের যে ঋণ কর্মসূচির তথ্য বোর্ড আছে, অথবা আপনার ম্যানেজার স্যারকে জিজ্ঞেস করবেন যে আমাদের ব্রাঞ্চের কোড কত। তো সেটা দেখে আপনি এখানে হচ্ছে ক্লিক করে দিবেন। তো লেখার জন্য আপনি হচ্ছে যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে নিচে ইন্টার টেক্সট অর ফর্মুলা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার ব্রাঞ্চের যে কোড আছে সেটা লিখে দিবেন। যেমন এই ব্রাঞ্চের কোড হচ্ছে 612। লিখার পরে আপনি চলে যাবেন ডান নাম্বার অপশনে, এখানে হচ্ছে সেন্টার নেম। এখানে কি সেন্টার নেম। তো আপনি সেন্টার নেমটা কিভাবে লিখবেন, ধরেন আপনার সেন্টারের নাম হচ্ছে শাপলা। তো আপনি এখানে শাপলা লিখে দিলেন, তারপরে অপশনে ক্লিক করলেন। এখন এখানে দেখেন 1 2 3 আছে। আপনারা যদি এই যে টিক চিহ্নের উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এবিসিডি চলে আসবে অক্ষর লেখার। আর এখানে আবার ক্লিক করলে 1 2 3 চলে আসবে, এখানে হচ্ছে শাপলা। তো আমি এখানে হচ্ছে ইংরেজিতে লিখছি, এখন এখানে বাংলাতে লিখতে হবে। তো আমি এখানে বাংলাতে লিখবো শাপলা। শাপলা লিখার পরে আপনি চলে যাবেন হচ্ছে সেন্টার অ্যাড্রেস, এখানে আপনাকে ইংরেজিতে লিখতে হবে। যেমন এই সেন্টারটা হচ্ছে ধরেন সেনপাড়া। সেনপাড়া, কমা সোনাহার, কমা দেবীগঞ্জ, কমা পঞ্চগড়। পঞ্চগড় লিখে দেওয়ার পরে আপনি চলে যাবেন ডান সাইডে। এই আপনার ব্রাঞ্চের শিক্ষা কর্মসূচি যেই তারিখে শুরু হয়েছে আপনি সেই তারিখটা লিখে দিবেন। যেমন ধরেন 1/1/2023। এখানে 2023 বা 2022-এর আগে কিন্তু এটা উঠবে না। তো এইখানে দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দিবেন, এবং এই যে উপরে বাম পাশের কর্নারে যে টিক চিহ্ন আছে এটা দেখতে পাচ্ছেন, এইটা আপনি যখন লিখবেন তখন কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে। যখন আপনি টিক চিহ্ন দিবেন, সেভ। তো এরকম ভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা কেন্দ্রের নাম এইভাবে দিয়ে দিবেন। আর এখানে যে 612 যে আছে তার বাম পাশে দেখেন একটা ছোট্ট অ্যারো বাটন দেওয়া, ছোট্ট বিন্দুর মতো দেওয়া আছে। আপনি এখানে ধরে যদি এদিকে নিচে যদি চাপ দেন, চাপ দিয়ে নিয়ে আসেন 15টা ঘর, এবং এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এইভাবে। এইভাবে 15টাতে অটোমেটিক আপনার এই এখানে টিক চিহ্ন দিয়ে দিলে, যদি না আসে সমস্যা নেই, আপনি 612 এটাকে কপি করবেন। এটাকে চাপ দিয়ে ধরে এইভাবে কপি করবেন। কপি করার পরে এইভাবে যদি চাপ দেন, ধরেন এইখানে 612 দেওয়া আছে। আচ্ছা, আপনি প্রত্যেকটাতেই 612 আপনার যে ব্রাঞ্চের কোড সেটা লিখে দিবেন। তারপরে এখানে কেন্দ্রের নাম লিখবেন ইংরেজি, এখানে কেন্দ্রের নাম লিখবেন বাংলা, এখানে হচ্ছে কেন্দ্রের ঠিকানা, আর এখানে হচ্ছে আপনার ব্রাঞ্চের যে ওপেনিং ডেট আছে শিক্ষা কর্মসূচির সেটা লিখে দিবেন। দেওয়ার পরে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, অর্থাৎ আপনার এটা সেভ হয়ে গেল।
তারপর এখানে বাম পাশে নিচের অংশে দেখতে পাচ্ছেন টিচার অ্যান্ড মেন্টর। তো আপনি যখন এখানে এই কাজটা করবেন তখন আপনার এখানে কিন্তু অটোমেটিক ভাবে হয়তোবা একটু কালো দেখা যাচ্ছে না, এই দেখেন সাদা একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার কেন্দ্রের নামটা চলে আসবে। চলে আসার পরে এই কেন্দ্রের যে শিক্ষক রয়েছে, যেমন এই কেন্দ্রের শিক্ষকের নাম ধরেন ধরেন দুলালী, দুলালী রানী। এটা হচ্ছে আপনি সার্টিফিকেট দেখে সুন্দর করে লিখে দিবেন, সার্টিফিকেটে যেইভাবে আছে ঠিক ওইভাবে লিখবেন। তারপরে শিক্ষকের নাম আবার আপনাকে বাংলাতে লিখতে হবে। বাংলা লিখবেন হচ্ছে আপনি আইডি কার্ড দেখে, আর ইংরেজি লিখবেন হচ্ছে সার্টিফিকেট দেখে। দেখার পরে দেখেন এখানে ফাদার্স নেম, অর্থাৎ আপনার টিচার যে রয়েছে ওনার ফাদার নাম লিখবেন সার্টিফিকেট দেখে, যেমন এনার বাবার নাম হচ্ছে দুলাল রায়, দুলাল রায়। তারপর হচ্ছে মাদার নাম ইংরেজিতে ধরেন দুলনা দুলনা রানী, ঠিক আছে, দুলনা রানী, দুলনা রানী দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে তার আইডি কার্ড অনুযায়ী অথবা সার্টিফিকেট অনুযায়ী তার যে জন্ম তারিখটা আছে সেটা এখানে লিখে দিবেন ১/১/১৯৯৮। লিখে দেওয়ার পরে হচ্ছে তার অ্যাড্রেস, তার আইডি কার্ডে যে অ্যাড্রেস রয়েছে অথবা তিনি যদি বিবাহিত হয় সেই ক্ষেত্রে তার স্বামীর বাড়ির যে অ্যাড্রেস সেটা লিখে দিবেন, যেমন ধরেন সোনাহার, সোনাহার, কমা দেবীগঞ্জ, অর্থাৎ পোস্ট অফিসের নাম লিখবেন। প্রথমে হচ্ছে পাড়ার নাম, তার গ্রামের নাম, তারপর হচ্ছে পোস্ট অফিসের নাম, তারপরে হচ্ছে উপজেলার নাম, তারপর হচ্ছে জেলার নাম আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ডান পাশে দেখেন এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশন, এখানে আপনারা মোবাইল নাম্বারটা লিখে দিবেন। তারপরে হচ্ছে টিচারের যে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট নম্বর, এখানে আসলে বার্থ সার্টিফিকেট নম্বরটা এন্ট্রি করা যাচ্ছে না, এখানে আপনারা চেষ্টা করবেন সকল শিক্ষকের যে এনআইডি কার্ড রয়েছে সেই নম্বরটা নেওয়ার জন্য। তো এখানে আপনারা এনআইডি নম্বরটা নেবেন এবং এখানে বসিয়ে দেবেন, যেমন ধরেন এই এনআইডি নম্বর হচ্ছে ওনার এটা। তো লেখার পরে হচ্ছে আপনি ডান সাইডে চলে যাবেন, এইখানে দেখেন সিলেক্ট অপশন রয়েছে, এই সিলেক্ট অপশনে আপনারা হচ্ছে চাপ দিবেন। সিলেক্ট অপশনে চাপ দেওয়ার পরে এই দেখেন এইখানে কিন্তু আপনি কোনো কিছু পূরণ করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এই যে দেখেন সিলেক্ট নিচে একটা অপশন আছে, এইখানে চাপ দিবেন। এইখানে হচ্ছে কি লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ উনি যদি ইন্টার পাস হয় তাহলে এসএসসি, যদি ডিগ্রি হয় ডিগ্রি, আর যদি অনার্স হয় অনার্স এবং মাস্টার্স হলে মাস্টার্স, যেমন আমার এই শিক্ষিকা মাস্টার্স কমপ্লিট। তো এনার এটা সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আপনি তার যে কাঙ্ক্ষিত ফলাফল রয়েছে সেটা লিখে দিবেন। আমার এই শিক্ষিকার ফলাফল হচ্ছে ৩.০৮। তো এটা লিখে দেওয়ার পরে ডান পাশে সে তার লাস্ট এডুকেশন ইনস্টিটিউট নেম, সে কোন কলেজ থেকে পাশ করেছে, যেমন ইনি ধরেন দিনাজপুর সরকারি কলেজ থেকে পাশ করেছে, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ, কলেজ লিখে দেওয়ার পরে হচ্ছে তার তাকে আপনি কত তারিখে নিয়োগ দিয়েছেন, যেমন আমার এই শিক্ষিকাকে ধরেন আমি ১/১/২০২৩ সালে আমি নিয়োগ দিয়েছি, এটা লেখা শেষ। ওকে দেওয়ার পরে আপনি এটা অবশ্যই সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আপনার একজন শিক্ষিকার তথ্য পূরণ হয়ে গেল, এবং এইখানে কিন্তু এই যে এই হলুদ অংশটা দেখতেছেন এইখানে কিন্তু আপনার শিক্ষা কেন্দ্রের নাম আপনি যখন এইখানে এন্ট্রি দিবেন এই এই অপশনটাতে, এই ইংরেজি লেখাটাতে সেন্টার নাম ইংরেজি, এখানে লেখার পরে কিন্তু অটোমেটিক এই টিচার অপশনটাতে চলে আসবে। এখন আপনি এই শিক্ষা কেন্দ্রের যে নামগুলো আছে এটা দেখে দেখে আপনার শিক্ষিকাদের তথ্যগুলো পূরণ করবেন। করার পরে হচ্ছে আপনি স্টুডেন্ট অপশনে চলে যাবেন। স্টুডেন্ট অপশনে যাওয়ার পরে এখানে আপনি যখন সেন্টারতে ক্লিক করবেন, এখানে দেখেন এই যে সিলেক্ট সেন্টার নেম অপশনটা চলে আসছে এই যে নিচে। এখান থেকে আপনি হচ্ছে যেমন আমি একটা শাপলা কেন্দ্রের নাম লিখেছি, শাপলা কেন্দ্র চলে আসলো। এখন হচ্ছে আপনি এখানে স্টুডেন্টের নামটা লিখবেন ইংরেজিতে, যেমন স্টুডেন্টের নাম হচ্ছে ধরেন জুনায়েদ, জুনায়েদ আহমেদ। হ্যাঁ, লেখা শেষ। এখন হচ্ছে বাংলায় লিখবেন, শিক্ষার্থীর নাম বাংলায় জুনায়েদ, তারপরে আহমেদ। লিখার পরে হচ্ছে আপনি তার বাবার নাম লিখবেন ইংরেজিতে, যেমন ওনার বাবার নাম ধরেন রুহুল আমিন, রুহুল আমিন। মায়ের নাম হচ্ছে যেমন ধরেন সেতু বেগম। আপনারা চেষ্টা করবেন অবশ্যই প্রথম অক্ষরটা বড় হাতে দেওয়ার জন্য। তারপরে হচ্ছে তার অ্যাড্রেস, যেমন এর অ্যাড্রেস ধরেন চতুরাডাঙ্গি, হ্যাঁ, চাতুরাডাঙ্গি, সুতিপাড়া, কমা হচ্ছে পোস্ট অফিস টেপরিগঞ্জ, কমা হচ্ছে থানা দেবীগঞ্জ, তারপরে কমা হচ্ছে জেলা পঞ্চগড়। আপনারা কমা দিবেন আর একটা করে স্পেস দিবেন, পঞ্চগড়। এটা লিখে দেওয়ার পরে হচ্ছে গার্ডিয়ান মোবাইল নাম্বার,
তার বাবার ফোন নাম্বার অথবা মায়ের ফোন নাম্বারটা লিখে দিবেন। আপনারা চেষ্টা করবেন সর্বদা মায়ের ফোন নাম্বারটা লিখার জন্য। তারপর হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর। শিক্ষার্থীর যে জন্ম নিবন্ধন নম্বরটা রয়েছে সেটা আপনারা দেখে দেখে এখানে পূরণ করে দিবেন। যেমন ধরেন আমার শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর হচ্ছে এটা। লিখে দেওয়ার পরে হচ্ছে আপনি শিক্ষার্থীর জন্ম তারিখটা লিখবেন। যেমন ধরেন ১/১/২০১৯ এই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন তারিখ অনুযায়ী। সে কত তারিখে অ্যাডমিশন নিয়েছে? সে যদি আপনার ওইখানে শিশু থেকে পড়ে তাহলে অবশ্যই সে ২৩ সালে অ্যাডমিশন নিয়েছে। এখন সে ক্লাস 2 এ পড়ে। আর সে যদি আপনার ওইখানে এবার ভর্তি হয় নতুন, তাহলে হচ্ছে ২০২৫ সালে নতুন ভর্তি হয়েছে। আর যদি গতবার ভর্তি হয়ে থাকে তাহলে গতবার ভর্তি হয়েছে এখনো সে আছে, তাহলে তার অ্যাডমিশন ডেট হবে ২০২৪। আর যদি সে ২০২৩ সালে ভর্তি হয়ে থাকে, এখন পর্যন্ত আপনার শিক্ষা কেন্দ্রে পড়ে, তাহলে আপনি সেই তথ্যটাই বসাবেন। সে যেই সালে ভর্তি হয়েছিল বা যত বছর থেকে পড়তেছে আপনার শিক্ষা সেবিকা অবশ্যই জানে, সেই অনুযায়ী উনি ফর্মে তথ্যটা পূরণ করে দিবে। তো আমার এই শিক্ষার্থীটা ধরেন আপনি এখানে প্রাইমারি স্কুলের নামটা লিখে দেওয়ার পরে এখানে হচ্ছে দেখেন এই যে ক্লাস, এই অ্যারো অপশনটাতে ক্লিক করার সাথে সাথে বা এটার উপরে যখন ক্লিক করবেন তখন এই যে নিচে কিন্তু এই যে চলে আসবে যে সে কোন শ্রেণীতে পড়ে। তো আমি আমার এই শিশু শ্রেণীতে পড়ে আমি এটা লিখে দিলাম। তারপর হচ্ছে আশা সদস্য সন্তান কিনা, এটাতে যখন এই অ্যারো বাটনের উপরে ক্লিক করবেন তখন দেখেন এখানে কিন্তু অটোমেটিক ইয়েস/নো চলে আসবে, আপনি ইয়েস দিবেন। আর যদি ঘরের উপরে ক্লিক করেন তাহলে এই যে নিচে অপশন দেখছেন অ্যারো বাটন, এইখানে আসবে। তো আপনারা এই ছোট্ট একটা ত্রিভুজের মতো যে দেখা যাচ্ছে এখানে ক্লিক যদি করতে পারেন তাহলে অটোমেটিক এখানে চলে আসবে অপশনটা। আর যদি এখানে ঘরের উপরে ক্লিক করেন তাহলে নিচে আসবে, এখান থেকে ইয়েস অথবা নো সিলেক্ট করে দিবেন। যদি আশা সদস্য হয় তাহলে ইয়েস দিবেন, না হলে নাই। তো দেওয়ার পরে হচ্ছে অভিভাবক সদস্য হওয়ার তারিখ, তার বাবা বা মা আশায় কবে সদস্য হয়েছিল সেই তথ্যটা এখানে দিবেন, তারিখটা। পাস বইয়ের প্রথম পৃষ্ঠাটা উল্টালেই সেখানে দেখা যাবে যে সদস্যপদ লাভের তারিখ। তারপরে হচ্ছে এখানে জেন্ডার, স্টুডেন্ট জেন্ডার, এখানে যদি ঘরের উপরে ক্লিক করেন তাহলে যে নিচে অপশন আসবে সিলেক্টেড। আর যদি অ্যারো বাটনের উপরে ক্লিক করেন অর্থাৎ ত্রিভুজের মতো, তাহলে এখানে মেল ফিমেল আদার্স চলে আসবে, এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনারা এইভাবে তথ্যটা পূরণ করবেন, এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টের তথ্য পূরণ করবেন। আর মূলত হচ্ছে আসলে এই তথ্যগুলো পূরণ করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হচ্ছে। তো কেউ গাফিলাতি না করে সঠিক সময়ে যাতে আমরা সবাই তথ্যগুলো দিতে পারি, আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে যেন আমরা দেখাতে পারি যে আমরা অনেক ভালোভাবে কাজ করতেছি, সেই চেষ্টাটাই আপনারা সকলে করবেন। এবং সবাই যাতে ভালোভাবে কাজ করতে পারেন সেই চেষ্টাটাই ইনশাআল্লাহ করবেন। আর সময় মতো কাজটি জমা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা বসে না থেকে ফিল্ড থেকে তথ্য আদায় করে যত তাড়াতাড়ি সম্ভব এই তথ্যগুলো পূরণ করে আপনারা জমা দিয়ে দিবেন। আর আপনাদের যদি এই ব্যাপারে অন্য কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই SMS-এর মাধ্যমে নক করতে পারেন, আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।